হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে এসেছি দীঘার পরের ব্লগটা। অনেকদিন আগেই শেয়ার করবো ঠিক করেছিলাম, কিন্তু করা হয়নি। তো যাই হোক, এটা ছিল মঙ্গলবার দিন, মানে সোমবার অবধি আমি তোমাদেরকে ব্লগ দিয়েছি। তো এটা ছিল মঙ্গলবার দিন। তো সেদিন আমরা দুপুরে মানে রান্নাবান্নাটা করে তারপরে গিয়েছিলাম নিউ দীঘার বিচে। তো যেহেতু মানে মঙ্গলবার ছিল, আর যেহেতু রান্নাবান্নাটা আমরা করছিলাম, তো দিদিকে সমস্ত কিছু কেটে কুটে দিয়েছি। ও সব কিছুখানে রান্না করেছে। তারপর গিয়েছিলাম আমরা বিচে। না হলে ওখান বিচে যদি সকালে চলে যেতাম, তো ওখান থেকে আসার পরে রান্না করে খেয়ে রেস্ট নেওয়ার যেতে ইচ্ছে করতো না, মানে বেড়াতে ইচ্ছে করতো না। এই দেখো, এখানে করেছে আলু ভাজা, উচ্ছে ভাজা, মুগের ডাল, আলু ঝিঙে পোস্ত, পাঁপড় ভাজা। এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে, যেহেতু সমুদ্র থেকে আসার পরে লাঞ্চ করে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের সময় বেরিয়েছিলাম ঢেউসাগরে। দেখো, ঢেউসাগরে মানে পরিবেশটা খুব সুন্দর। আমি এর আগে আসিনি। ঢেউসাগর এসেছিলাম, মানে বাইরের দিকে যে বিচটা রয়েছে ওখানে দাঁড়িয়ে মানে একদম ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে বিচ ধরে ওই ঢেউসাগরে ওখানে এসেছিলাম। তো ভেতরে আর ঢোকা হয়নি, তার কারণ সেবার দিদির মেয়ে ক্যারেটের ছিল, ক্যাম্প ছিল, তার জন্য ও ছিল না, সেরকম আসা হয়নি। একদম লাস্ট দিন আমাদের সাথে জয়েন করেছিল, যেদিন আমরা চলে আসবো সেদিন। তো যাই হোক, এখানে দেখো এখানে আইসক্রিম কেড়ে নেওয়া যে খেলাটা হয় সেটাও ট্রাই করছিল। ও বলছে তুই কর, আমি ভিডিও করে দিই। আমি বললাম না, তুই কর, আমি ভিডিও করি। তো অনেকে তো ঘুরে টুরে যাওয়ার পরে আমাদের যেহেতু মঙ্গলবার ছিল, আমরা বাইরে খাবো না, সেটা ঠিকঠাক ছিল, ঘরে সব রান্নাবান্না ছিল। আর এখানে ঠিক এখান থেকে বেরোনোর যে রাস্তাটা, বিচে যাওয়ার যে রাস্তাটা, তো সেখানে একটা হোটেল আছে। তো ওখানে যে হোটেলের মালিক, ওনার সাথে আমাদের একটু পরিচয় হয়েছিল। তো উনি বলেছিল যে রাতের ডিনারটা ওখানে করতে, কিন্তু আমরা করিনি। তার কারণ হচ্ছে আমাদের মঙ্গলবার আমরা বাড়িতে খাবো। তা আমাদেরকে বললো যে কালকে যখন আপনারা চলে যাবেন, মানে পরশু দিন যখন চলে যাবে, এটা ছিল মঙ্গলবার, আমরা বুধবার ছিলাম, বৃহস্পতিবার দিন আমরা ব্যাক করেছি। তো বলো তাহলে বুধবার দিন রাতের খাবারটা আপনারা এখানে খেয়ে যাবেন। এ দেখো কত সুন্দর লাগছে লাইটিংটা। এটা সেই ঢেউসাগরের সেই নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে নিয়ে দেখো ওখানে আইসক্রিম খেয়ে যাচ্ছে। দেখতে দেখতে দেখলো এখানে একটা পার্ক। ওগুলো নিয়ে তুই আমাকে একটু ছবি তুল, ভিডিও করে দে, আমি একটু আদর করি। খুব কিউট লাগে এই ধরনের কুকুরদের। আমাদের একটা ছিল বেশ বড় গোল্ডেন রিট্রিভার। আমাদের খুব একটা ভিডিও নেই, থাকলে আমি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। এই দেখো, এটা সেই রেস্টুরেন্টটা যেটা বিচের ধারে দেখো, দেখতে পাচ্ছ পাশে বিচ রয়েছে। তো আমরা খুব একটা খাওয়া দাওয়া করিনি, ওখান থেকে ঘুরে টুরে ওই আইসক্রিম, তারপর কফি, এসব খেয়ে তারপর বাড়িতে ব্যাক করেছি এসব খাওয়ার পরে হোটেলে। তো রাত্রেবেলা একটু বসে আবার সেই সমুদ্রের ধারে, যেহেতু এত সুন্দর পরিবেশটা, পাশে একটা দোলনা রয়েছে, এই ঠান্ডা এই হাওয়া দিচ্ছে আর দোলনায় বসে থাকতে ভীষণ ভালো লাগে। মানে রোজই সব কিছু করার পর আধ ঘন্টা 1 ঘন্টা ওখানে বসেই থাকতাম রাত্রেবেলা। যত টায়ার্ড লাগতো না কেন, ওখানে বেশ আরাম লাগতো। আর এনাকে দেখো, সকাল নেই, রাত নেই, দুপুর নেই, খালি দোলনাতে উঠছে, এই ঢেকি বলে, এই ঢেকিতে উঠছে আর বসছে, খেলছে। ওখানে গিয়ে অবশ্য এগুলো দেখে আমরাও বাচ্চা মতন হয়ে গেছি, আমিও এগুলো চড়েছি। যদিও ওরা খুব বকা দিচ্ছিলো যে ভেঙে যাবে। তো পরিবেশটা খুবই সুন্দর। অপরাজিতা গেস্ট হাউস, তোমরাও এখানে আসতে পারো। খুব সুন্দর, সিঙ্গেল রুম, ডবল রুম সবটাই রয়েছে। সিঙ্গেল রুমের 1300 সামথিং ভাড়া, আর ডাবল রুমের 2600 কি 2500, পুরো এক্স্যাক্টলি ভাড়াটা আমি জানি না, কারণ ঘুরতে যাওয়ার ব্যাপারে সমস্ত কিছু আমার জামাইবাবুর আন্ডারে থাকে। তা আমি জিজ্ঞেস করলেও আমাকে বলে না, আর আমি জানতে চাই না এখন, কারণ খুব রেগে যায়। তো নেক্সট ডে একটা ঘুরতে যাব, কদিন পরে না, আমি যখন ভয়েসটা দিচ্ছি, তো মানে আজকে আমি যাচ্ছি কালিম্পংয়ে। আমি রাতের বাসে উঠব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটা অনেকদিন থেকে আমি দেবো করছি, কিন্তু দিতে পারছিলাম না, দেবো করছি। তো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে। দেখো কিছু ছবি। তারপর দিন ছিল বৃহস্পতিবার, হ্যাঁ তারপর দিন ছিল বুধবার ছিল তারপরের দিন। তো সেদিনকার কিছু বাজারঘাট করেছিল। আগের দিন আমরা নিরামিষ খেয়েছিলাম, তো পরের দিন কিছু বাজার করেছিল। ইলিশ মাছ করেছিল, চিংড়ি মাছ এনেছিল, আর চিকেনটা এনেছিল পকোড়া করার জন্য। এই দেখো বাজারঘাট করে নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো আমি এখন কাটবো, আর এখানে চিকেনটাকে দিদির মেয়ে ম্যারিনেট করে রেখে দেবে, ওটাকে পকোড়া করব। আর দিদি আর করবে ইলিশ মাছ, জানা হচ্ছে ইলিশ মাছ। দিদি বাড়ি থেকে পোস্ত গুঁড়ো, সর্ষে গুঁড়ো, যে ডাস্টের যে প্যাকেটগুলো হয় সব কিছু নিয়ে এসেছে, যাতে বাটাবাটির কোনো ঝামেলা না থাকে। এখানে দেখো মাছগুলো সব আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মানে কোথাও গেলে মাছ মাংস, মানে কোথাও গেলে মিন্স মানে কোথাও বেড়াতে গেলে যদি
মাছ মাংসের থাকে আনা থাকে, তো সেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখি। আর দিদি সমস্ত কিছু রান্না করেছে, এখানে মেয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে ম্যারিনেট করে। এটা পকোড়া হবে। আর হয়েছিল আমের চাটনি আর স্যালাড। এটা দিয়ে খাওয়া হয়েছিল বুধবার দিন। সেদিন কারণ আমরা সকালবেলা থেকে রান্নাবান্নাটা সেরে নিই, তারপর গিয়েছিলাম বিচে। আর এই দেখো, যেহেতু টুকটাক দিদি সরঞ্জাম নিয়ে গেছিলো, তো সেখান থেকে নিয়ে জিনিসপত্র নিয়ে আমি মুখে নিয়েছি যাতে একটু ট্যান না পড়ে। আর এই দেখো পকোড়া এখানে ভাজা শুরু হয়েছে, মানে পকোড়া ভেজে তুলতে না তুলতে সব খাওয়া শেষ হয়ে যাচ্ছে। লাস্টে একটু পেঁয়াজ ছিল, ওটাকে গোল গোল করে আমি ওইটার যে চিকেনের যে ব্যাটারটা ছিল ওখানে দিয়ে ভাজা করেছি, ওটাও খেতে বেশ ভালো হয়েছে। দেখো এখানে করেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমরা দিয়েছি নারকেলের দুধে যে ডাস্ট হয় সেটা, পোস্ত, তারপর পোস্ত নয় সর্ষে দিয়ে ইলিশ করেছি, সেটা যে ডাস্ট হয় সেটা, তারপর করেছি চাটনি, আর হয়েছে ভাত। রান্নাবান্না সারার পর তারপরে গিয়েছিলাম বিচে। আজকে মানে যেদিনকার বিচে গিয়েছিলাম, আমি যেহেতু অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, আজকে কালকে এটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করো। ঢেউটা দেখো, সমুদ্রের পেটটা পুরো ফুলে উঠেছে, তা ভীষণ ভয় লাগছিলো। আগের দিন যখন আমরা বিচে এসেছিলাম পুরো অনেকটা নিচে নেমেছিলাম, মানে বালি তখন দেখতে পাচ্ছি পুরো ভাটা। আর আজকে বেশ অনেকটাই ঢেউ চলে আসছে, এখানে লোকজন দেখি একটু কম রয়েছে। আর মানে সমুদ্রের যে আওয়াজটা হয় সেটা তো খুব ভয় লাগছিলো, মানে ভাবছি একবার যাবো কি একবার যাবো না। তার মধ্যে কি হয়েছে, একবার হঠাৎ করে গিয়ে একটু বসেছি, বসার পরে মানে সবাই গিয়ে বসে একটু সেট হচ্ছি, সঙ্গে সঙ্গে এত বড় একটা ঢেউ এসেছে, পুরো আমরা উল্টে গেছি। মানে এতবার দীঘাতে গেছি, এটাই আমাদের প্রথমবার যেরকম ঢেউয়ের ধাক্কাটাকে আমরা কন্ট্রোল করতে পারিনি, নয়তো প্রত্যেকবার হয়। তো ওখান থেকে বারবার সাইরেন দিচ্ছিলো যে সমুদ্র বেশি দূরে না যাওয়ার জন্য। ঠিক এখানটাতে যেন বসেছি, পুরো উল্টে গেছি। আমি তো ছেলের হাতটা শক্ত করে ধরেছিলাম, তো ছেলের একটু ছড়ে গেছে, মেয়ের আর আমার একটু একটু ছড়ে গেছে, খুব বেশি কিছু হয়নি, তাই একটু ভয়ই পেয়ে গেছিলাম যেটা এরকম প্রথমবার। তো তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে আগের মতন সেই জৌলুসটা নেই, সমস্ত জৌলুস টেনে নিয়েছে ঢেউসাগর। তো আগে যখন দীঘাতে আসতাম তখন অমরাবতী পার্কে আসতাম, ভালো লাগতো। এখন পুরো নির্জন, খুব একটা লোকজন নেই, আর এটাকে হয়তো মেনটেনেন্স হয়তো করা হয় না। দোলনা দেখলাম ভাঙা, অনেক জায়গাটা নোংরা। তার থেকে ঢেউসাগরের প্রচুর লোক, খুব সুন্দর। আর দীঘাতে দীঘাতে এসে বিচে না যাওয়া আর সন্ধ্যের পরে গিয়ে বিচের ধারে না বসাটা, মানে না হলে যেন ভাত টাত কিছু হজম হয় না। আর এখানে দেখো, তারপর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা অনেকক্ষণ এখানে ধারে বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর যেহেতু এবার দেখলাম সমুদ্রের জলটা নামছে না, সকালে দুপুরবেলা ঠিক যেরকম দেখেছিলাম সন্ধ্যের সময় ঠিক তখনও সেরকম খুব বড় বড় ঢেউ আসছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সেখান থেকে গিয়ে ডিনারটা রাত্রে করিনি, একটা রেস্টুরেন্টে খেয়েছি। তো এত টায়ার্ড লাগছিলো, আমি আর ভিডিও করিনি কিছু। তারপরের দিন যেহেতু যাব ঘরে, মানে কিছু এসে ওখান থেকে আসার পরে ব্যাগটাগুলো গুছিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে, কারণ তারপরের দিন সকালবেলা বেরোতে হবে। তো এখানে আমি একটা ব্যাগ কিনেছি, আর আমার যে ফ্রেন্ড তার জন্য একটা ব্যাগ কিনেছি, আর পাশের বাড়ি একটা কাকিমা দুটো মাদুরের কথা বলেছিল, তো সেগুলো এনেছি। আর কিছু কেনাকাটা করিনি, কারণ দুদিন পর দীঘা যাওয়ার মতন হয়ে গেছে, তো কিছু আনার থাকে না ওখানে। তো ওখান থেকে বেরিয়ে সকালে একটু চা টিফিন সেরে নিলাম। আর আমার জামাইবাবুদের না এখানে সবসময় কাজ চলে, যার কারণে দেখো এই দুই দাদার জন্য ওদের কাপটা পুরো স্পেশাল কাপ, ওদেরকে ওই কাপে দিয়েছে। চাটা খাওয়ার পরে তারপর বেরিয়ে পড়লাম। এই আমার জামাইবাবু যেহেতু গাড়ির সামনের দিকে বসেছিল, আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দিন, তো এই ভিডিওটা উনি করে দিয়েছে। তো সেদিনকারের মতন টাটা করে দীঘাকে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরলাম দিদির বাড়িতে ফিরেছি, কারণ সেদিনকার বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু জামাইবাবু বললো আমাদের ওখানটা রেস্তোরাঁ খুলেছে, তোকে সেখানে নিয়ে যাব। তো তার জন্য সেদিন বাড়িতে ফিরিনি। আর বাড়িতে ব্যাক করতে করতে এখানে একটা হোটেল পেয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। তো এটা হচ্ছে সামন্তর হোটেল, এটা মনে হচ্ছে কাঁথির আশেপাশে, হয়তো আমার ঠিক জায়গাটা মনে নেই। খুব সুন্দরভাবে এটা গুছিয়েছে, ওদের নাকি এটা 1 বছর হয়েছে। আগে একটা পুরোনো হোটেল ছিল একটু আগে গিয়ে, তো সেখান থেকে নাকি ওদেরকে তুলে দেবে। তো যার জন্য এই হোটেলটা নতুন করেছে, বিশাল বড় এরিয়া নিয়ে করেছে। ওই দেখো লেখা আছে সামন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা খাবার অর্ডার করেছি, আর খাওয়া দাওয়াগুলো খুবই ভালো ছিল, পরিবেশনটা খুব সুন্দর ছিল। এখানে নিয়ে নিয়েছি মুড়ি, নিয়েছি পেটায় পরোটা, নিয়েছি আর ঘুগনি অমলেট। এগুলো খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এসেছি। আর ফেরার সময় খুব একটা বেশি কিছু ব্লগ করিনি, কারণ এত টায়ার্ড লাগছিলো। দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপর গিয়েছিলাম রেস্তোরাঁতে। তো সেই রেস্তোরাঁর ব্লগটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। মানে দিদিদের সাথে না বেরোলে, মানে ওরা যদি বেরোনোর একটা কোনো উদ্যোগ না নেয়, আমার সেভাবে বেরোনো হয় না, আমার সমস্ত কিছু ওদের সাথেই হয়। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আমি খুবই দেরি করে করে ব্লগ দিচ্ছি, একটু সময়ের অভাবে। আমি ছেলে এখন এত দুষ্টু হয়েছে, ওর পেছনে সময় দিতে দিতে না পুরো টায়ার্ড হয়ে যায়। ভাবি রাত্রেবেলা নিরিবিলিতে আমি এডিট করবো, তো সেটা আমার করা হয় না, ভয়েস দেওয়া হয় না, যার কারণে অনেকটা লেট হয়ে যায়।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই আমার সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।